দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা আধুনিক ও টেকসই বাণিজ্য কেন্দ্রের রূপ দিতে তৈরি হয়েছে একটি বিস্তৃত মাস্টার প্ল্যান। 2041 সালের মধ্যে এটিকে দক্ষিণ পূর্ব এশিয়ার ইকোনমিক হাব হিসেবে গড়ে তোলার ভিশন নিয়ে এই মাস্টার প্ল্যান করা হয়েছে। বন্দর ব্যবহারকারী অংশীজন ও ব্যবসায়ীদের মতে শুধু ভবিষ্যতের রূপরেখা নয়, এটি দক্ষিণাঞ্চলের সম্ভাবনা বাস্তব করে তুলতে পারে যদি এর বাস্তবায়ন হয় সময় মতো এবং পরিকল্পনা মাফিক। বিস্তারিত কামরুল হাসানের বিশেষ প্রতিবেদনে। পায়রা সমুদ্র বন্দরকে আধুনিক ও টেকসই বাণিজ্য কেন্দ্রে রূপ দিতে তৈরি হয়েছে একটি মাস্টার প্ল্যান। 2041 সালের মধ্যে এটিকে দক্ষিণ পূর্ব এশিয়ার ইকোনমিক হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই মাস্টার প্ল্যান করা হয়েছে। এই মাস্টার প্ল্যানে রয়েছে মাল্টিপারপাস টার্মিনাল, কন্টেইনার টার্মিনাল, ড্রাই ও লিকুইড বাল্ক সহ বিভিন্ন মেরিন টার্মিনাল নির্মাণের ধাপভিত্তিক পরিকল্পনায় আরও রয়েছে সড়ক, রেল ও জলপথের মাধ্যমে সারা দেশের সঙ্গে সংযোগ নিশ্চিত করা। পাশাপাশি তৈরি হবে শিল্প এলাকা, শিপইয়ার্ড এবং সৌর বিদ্যুৎ কেন্দ্র। বন্দর ব্যবহারকারী অংশীজনদের মতে চ্যালেঞ্জ মোকাবেলা করে পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন হলে এই বন্দর হতে পারে দেশের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র। এতে বাড়বে বিনিয়োগ, আমদানি রপ্তানি, কর্মসংস্থান সৃষ্টি হবে হাজারো মানুষের। এই টোটাল চ্যানেলটাকে যদি আমরা করতে পারা হয়, ক্লিয়ার রাখতে হয়, তাহলে এটা হিউজ এক্সপেন্সিভ। আর এই এক্সপেন্সিভ বিষয়টা কমাইতে হলে আমাদেরকে নিজস্ব ড্রেজিং সিস্টেম ডেভেলপ করতে হবে। ব্যবসায়ীরা বলছেন শুধু মাস্টার প্ল্যান করেই নয়, এটিকে বাস্তবে রূপ দেওয়ার পথে এগিয়ে যেতে হবে। বিশেষ করে রাবনাবাদ চ্যানেলের নাব্য রক্ষা আর সারা দেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ না হলে পরিকল্পনা ব্যাহত হবে। যেটা বড় দরকার সেটা হলো বন্দরের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা এবং নব্যতা যদি না থাকে তাহলে এই বন্দরে কোনো কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে না। এই নদীর সংস্কার, নদীর ড্রেজিং বা নদীর যেসব কাজকর্ম আছে এগুলি যদি তাদের মধ্যে দেওয়া হয় তাই আমি মনে করি তারাও ব্যস্ত থাকবে, কাজটাও সুন্দর হবে। বিশেষজ্ঞদের মতে এই অঞ্চলের কৃষি ও মৎস্য খাত যেন ক্ষতির মুখে না পড়ে সেটাও দেখতে হবে। কৃষিকে আমাদেরকে দেখতে হবে যে এই মাস্টার প্ল্যানের কারণে আমাদের যে আবাদি জমিগুলো রয়েছে, পার্শ্ববর্তী যে আবাদি জমিগুলো রয়েছে সেগুলো যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। তবে মাস্টার প্ল্যান প্রণয়নকারীদের মতে পরিকল্পনায় পরিবেশগত প্রভাব বিশ্লেষণ ও প্রতিকারের সুপারিশও রয়েছে। Few words about our company, Haskoning, for those who don't know the company. We are an engineering and consultancy company with 7,000 professionals working worldwide in different fields of engineering and consultancy. বন্দর চেয়ারম্যান আশা প্রকাশ করে জানান, এই মাস্টার প্ল্যান বন্দরের টেকসই অবকাঠামোগত উন্নয়ন এবং দেশি বিদেশি ব্যবসা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 2026 সালের জুলাইয়ে বন্দরের নিজস্ব প্রথম টার্মিনালে অপারেশন কার্যক্রম শুরু হবে। বন্দরের সার্ভিসগুলোকে স্ট্রিমলাইন করে ব্যবসা বান্ধব পরিবেশ এবং ওয়ান স্টপ সার্ভিস সৃষ্টি করা, বন্দরের কার্যক্রমের মাধ্যমে পরিবেশের উপর যাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে সেজন্য বন্দরের অপারেশনগুলোকে পরিবেশ বান্ধব করা এবং স্থানীয় জনগণের জীবনমানের উন্নয়নে অবদান রাখা। আর নৌ পরিবহন উপদেষ্টা জানান, পায়রা বন্দরকে গ্রিন পোর্ট হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে। ট্রেডিং এর জন্য পায়রা বন্দরের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি বাড়াবার দরকার আছে এবং আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকেও এটা নিয়ে কাজ হচ্ছে। আশা করি 2-1 মাসের ভিতরে আমরা পায়রা বন্দরকে ট্রেজার দুটো মিনিমাম স্যাংশন করতে পারবো। পায়রা বন্দরের মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে এই অঞ্চল দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। বাড়বে ব্যবসা বাণিজ্য, তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ, এমনটি বলছেন বন্দর কর্তৃপক্ষ। কামরুল হাসান, 71, পায়রা বন্দর, পটুয়াখালী। পায়রা সমুদ্র বন্দরের আরো খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কথা বলবো তার সাথে।
কামরুল, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে এই মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে যেমন অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাবে, একইভাবে লোকজনও সুফল ভোগ করবে। জানতে চাচ্ছিলাম এই মাস্টার প্ল্যানের বিষয়ে বিস্তারিত। জি চৈতি, ধন্যবাদ আপনাকে। দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রাকে আধুনিক ও টেকসই বাণিজ্য কেন্দ্র হিসেবে রূপ দিতে তৈরি হয়েছে একটি মাস্টার প্ল্যান। 2041 সালের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ায় এটিকে ইকোনমিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে এই মাস্টার প্ল্যানের মাধ্যমে। ইতিমধ্যেই কিন্তু মহাকর্মযজ্ঞ চলছে এবং পায়রা সমুদ্র বন্দরের যে প্রথম নিজস্ব টার্মিনাল সেটির কাজ কিন্তু শেষ হয়েছে। আমি এই মুহূর্তে সেই প্রথম টার্মিনালে রয়েছি। এই টার্মিনালের মাধ্যমে আগামী বছরের জুলাই নাগাদ অপারেশন কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে বলে বন্দর চেয়ারম্যান আমাদেরকে নিশ্চিত করেছেন। ইতিমধ্যে 650 মিটার দীর্ঘ এই জেটির কাজ শেষ হয়েছে এবং সেই সঙ্গে 3,25,000 বর্গমিটারের কিন্তু ব্যাকআপ ইয়ার্ড প্রস্তুত রয়েছে। আগামী বছরের জুলাই নাগাদ এই জেটি থেকে অপারেশনাল কার্যক্রম শুরু হবে এমন পরিকল্পনা কিন্তু তাদের রয়েছে। এবং সেই সঙ্গে চৈতি, আপনাকে জানিয়ে রাখি, পায়রা বন্দরের মাস্টার প্ল্যান বাস্তবায়ন হলে সবচেয়ে বড় যে সুবিধা মানুষ এই অঞ্চলের পাবে তা হলে কর্মসংস্থানের সুযোগ হবে। হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে এমনটি কিন্তু বন্দর কর্তৃপক্ষ মনে করছে। বন্দর কর্তৃপক্ষ মনে করছে যে বন্দর পরিচালনা, টার্মিনাল অপারেশন, কাস্টম, শিপিং এবং পরিবহন সহ নানা খাতে এসব লোকজন নিয়োজিত থাকবে। এতে শুধু দক্ষ কর্মী নয়, স্থানীয় সাধারণ মানুষ উপকৃত হবে। পাশাপাশি এই বন্দরের মাধ্যমে দেশের ব্যবসা বাণিজ্য গতি আসবে। নতুন কন্টেইনার এবং মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে আমদানি রপ্তানি আরো সহজ হবে, দ্রুত ও সাশ্রয়ী হবে। এতে দেশি বিদেশি ব্যবসায়ীরা আকৃষ্ট হবে, ফলে বিনিয়োগ বাড়বে বলে আশা প্রত্যাশা করছেন তারা। এছাড়া মাল্টিপারপাস যে টার্মিনাল সেটি যদি শুরু হয় সেক্ষেত্রে কিন্তু এই অঞ্চলে আরো বেশি উন্নয়ন হবে এমনটি কিন্তু তারা আশা করছেন। এছাড়া মাস্টার প্ল্যানে রয়েছে সড়ক ও রেল ও নৌপথের মাধ্যমে সারা দেশের সঙ্গে বন্দরের সহজ যোগাযোগ করার পরিকল্পনা। ফলে যে কোনো পণ্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করছেন তারা। যোগাযোগ ব্যবস্থার এই উন্নয়নে পুরো দক্ষিণ অঞ্চলের চেহারাই পাল্টে যাবে এমনটি মনে করছেন বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে মাস্টার প্ল্যানে রয়েছে শিল্প এলাকা, শিপইয়ার্ড এবং সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা। এসব বাস্তবায়িত হলে দেশি বিদেশি বিনিয়োগকারীরা আরো আগ্রহী হবে, গড়ে উঠবে নতুন শিল্প প্রতিষ্ঠান এমনটিও কিন্তু বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে মনে করা হচ্ছে। এতে দেশের রপ্তানি বাড়বে, বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন পথ তৈরি হবে এবং জাতীয় অর্থনীতি আরো শক্তিশালী হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পরিকল্পনাকারীরা বলছেন পায়রা বন্দরকে পরিবেশ বান্ধব এবং গ্রিন পোর্ট হিসেবে গড়ে তোলা হচ্ছে। পরিবেশগত প্রভাব বিশ্লেষণ এবং ক্ষতি হলে তার প্রতিকারের সুপারিশও মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত আছে। সৌর বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ চাহিদা মেটানো হবে, যা পরিবেশ বান্ধব এবং উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করবে এমনটি কিন্তু পরিকল্পনায় রয়েছে। তবে এসব সুফল পেতে হলে কিছু চ্যালেঞ্জ রয়েছে। তার মধ্যে রয়েছে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি চৈতি, সেটি হলো রাবনাবাদ চ্যানেলের নাব্যতা রক্ষা। কারণ বর্তমানে রাবনাবাদ চ্যানেলের নাব্যতা রয়েছে 6 মিটার, যেটি কিন্তু ছিল 10.5 মিটার, সেটি কমে এখন বর্তমানে কিন্তু নাব্যতা রয়েছে 6 মিটার। সেক্ষেত্রে এই বন্দরের যে চ্যানেলটি রয়েছে রাবনাবাদ চ্যানেল, সেটি ড্রেজিং প্রয়োজন এবং সেটি ড্রেজিং করা হলে কিন্তু বড় যে মাদার ভেসেল সেটি কিন্তু সরাসরি এই যে টার্মিনাল সেটিতে কিন্তু ভিড়তে পারবে। সেক্ষেত্রে জাহাজ চলাচলের জন্য নদীর গভীরতা বজায় রাখতে নিয়মিত ড্রেজিং প্রয়োজন এমনটি কিন্তু ব্যবসায়ীরা মনে করছেন। সেই ব্যবসায়ীদের চিন্তা ভাবনার কথা এবং বন্দরের সচলতার কথা চিন্তা ভাবনা করে কিন্তু নিজস্ব ড্রেজিং ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে বন্দর কর্তৃপক্ষের। কিছুদিন আগেই কিন্তু পায়রা সমুদ্র বন্দরের যে মাস্টার প্ল্যান উন্মোচিত হয়েছে সেই সবাই কিন্তু সেমিনারে কিন্তু নৌ পরিবহন উপদেষ্টা বলেছেন যে কমপক্ষে 2টি নিজস্ব ড্রেজিং ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। এটি যত দ্রুত সম্ভব বাস্তবায়নের উদ্যোগ তাদের পক্ষ থেকে গ্রহণ করা হবে। এছাড়া যোগাযোগ ব্যবস্থা সহজ করার পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে বরিশাল পর্যন্ত রেল লাইন চালুর একটি পরিকল্পনা রয়েছে এবং সেই সঙ্গে পটুয়াখালী পর্যন্ত অন্তত 4 লেনের একটি সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে এবং পরবর্তীতে সেটি 6 লেনে উন্নীত করার চিন্তা ভাবনা কিন্তু রয়েছে এমনটি কিন্তু নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন জানিয়েছেন। সেই সঙ্গে বন্দর কর্তৃপক্ষের যে চেয়ারম্যান মাসুদ ইকবাল, তিনি আমাদের জানিয়েছেন যে এই বন্দরের সার্বিক কার্যক্রম কিন্তু সীমিত পরিসরে এতদিন চললো, কিন্তু সরকার কিন্তু বিপুল পরিমাণে টাকা আয় করেছে। সেক্ষেত্রে 2026 সালের জুলাই নাগাদ এটি যদি
অপারেশনাল কার্যক্রম শুরু করে সেক্ষেত্রে কিন্তু আরো সরকার আয় করবে এমনটি কিন্তু আশা করছেন। এই একই সঙ্গে বন্দর চেয়ারম্যান বলছে এটি যদি পূর্ণ সক্ষমতায় চালু হয় সেক্ষেত্রে কিন্তু দেশের অর্থনীতি এবং স্থানীয় মানুষের কিন্তু জীবনমান উন্নয়নে একটি বড় ধরনের ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করছেন। এই ছিল চৈতি পায়রা সমুদ্র বন্দরের থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ কামরুল হাসান আমাদের সাথে যুক্ত হবার জন্য।